আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিনিয়ত আমার সকালটা যেভাবে কাটে, আমাদের বাসার পাশে যেহেতু মসজিদ, তাই আজান হলেই আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই চেষ্টা করি ফজর নামাজটা আদায় করার জন্য। তারপর বাসি ঘর ঝাড়ু দিয়ে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেই। সকালের যে অধিকাংশ কাজগুলো থাকে, প্লেট বাটি ক্লিন করা, চুলা ক্লিন করা, এগুলো আমি অধিকাংশ কাজ রাতেই করে ফেলি। আর বাকি যে কাজগুলো থাকে ওগুলা সকালে করার চেষ্টা করি। অনেক সময় এরকমও হয় রাতের খাবার খেয়ে প্লেট বাটি ক্লিন করতেছি, টুকিটাকি কাজ করতেছি, অনেক আপু ভাইয়াদের ভিডিও চালু করে রাখছি। এমনটা আমি প্রায় সময়ই করি। এদিকে আমার দুইটা কাজ চলতে থাকে, মানুষের ওয়াচ টাইমও পূরণ হয় আর আমার কাজও সারা হয়। রাতের খাবার খেয়েই সাথে সাথে প্লেট বাটি ক্লিন করে টেবিলের উপরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে চুলাটা হচ্ছে আমি আর পরিষ্কার করার সময় ছিল না, তাই ঘুম থেকে উঠে প্রথমে চুলাটা পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরায় রুটি সবজি ভাজি তৈরি করে নাস্তাও খেয়ে নিলাম। নাস্তা খেয়ে বাকি যেটুকু রুটি ছিল ভাজি ছিল ওইটাও আমি রেখে দিলাম। বিকালে খাওয়া যাবে বা অন্য যে কোনো সময় খাওয়া যাবে। খাবারটা রেখে ভাবলাম যে রাতেই যেহেতু হাঁড়ি পাতিলাগুলা পরিষ্কার করে রেখে দিয়েছি, তো এখন তো পানি ঝরে গেছে, আর একটু গুছিয়ে রেখে দেই প্লেট বাটিগুলা সহ। আমার যেহেতু রান্নাঘর অনেক ছোট, ওই জায়গায় কোনো সেলফ নাই বা রাখার কোনো প্লেস নাই। মাঝে মধ্যে হাঁড়ি পাতিলা বা প্লেট বাটি ক্লিন করে সিঙ্কের মধ্যেই রেখে দেই বা টেবিলের মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দেই, পরে সময় করে গুছিয়ে রাখি। নাস্তা তৈরি করা, খাওয়া, অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো শেয়ার করলাম না, যেহেতু এখানে খাবার গুছিয়ে রাখা, হাঁড়ি পাতিলা প্লেট বাটি গুছিয়ে রাখা, এখানে অনেকটা সময় লেগে গেছে। আর এগুলা যদি ভিডিও করি, নয়তো আমার মনে হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি বেশিরভাগ রান্না করে বাটিতেই খাবার রাখি, আর সাথে সাথে চেষ্টা করি হাঁড়ি পাতিলাগুলো পরিষ্কার করার। বেসিনে আমার কাজ জমিয়ে রাখতে একটুও ভালো লাগে না। আমি সময়ের কাজ সময় মতো করতে পছন্দ করি, তাই সব সময় সময়ের কাজ সময় মতোই করে ফেলি। কাজ জমিয়ে রাখতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় সংসার বড় হোক আর ছোট হোক, এ ধরনের কাজগুলো প্রতিটা সংসারে বা প্রতিটা গৃহিণীরই থাকে। আমারও সেম, আর আমার কাজগুলো আমি ভালোবেসে এমনিতেই করি। প্লেট বাটি গুছিয়ে, হাঁড়ি পাতিলা গুছিয়ে অফ ক্যামেরায় আমি টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর আজ দুপুরের জন্য যা যা রান্না করব সব কিছুও কাটাকাটি করে নিয়েছি। এখন শুধু রান্না করব। আজ হাজবেন্ডের পছন্দের রান্না করব। এখন ঋতু পরিবর্তনের কারণে খাবার দাবারের রুচি বা মানুষের সময় সূচিটাও একটু পরিবর্তন হয়েছে। তাই ভাবছি ভারী কোনো রান্না করব না, সাদামাটা একটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে টমেটোর টক রান্না করব, আর এখানে ট্যাংরা মাছ ভুনা করব, লাল শাক ভাজি করব। অফ ক্যামেরায় আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না করব। তো এখন তেলটাও শেষ, তেলটাও ঢেলে নিচ্ছি। আর এদিকে চুলায় রান্নাও বসিয়ে দিলাম। তো এখন শাকটা ভাজি করে নিব। আমি সব সময় শাক সিদ্ধ করে রান্না করি। আমি যেভাবে যে কাজ করি সেটাই দেখানোর চেষ্টা করি। তো শাকের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু কাঁচামরিচ ফালি করা, আর এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। শাক সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব। এ পর্যায়ে একই কড়াইতে এখন মাছটা ভেজে নিব, ট্যাংরা মাছ। আমি যেহেতু ভাজা মাছ খেতে পছন্দ করি, তাই মাছটা একটু ভেজে নিলাম। চাইলে মাছটা না ভেজেও রান্না করা যায়, আমি যেহেতু ভাজা খেতে পছন্দ করি তাই একটু ভেজে নিলাম। তো এখন মাছটা উঠিয়ে নিব।
আর এই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাও ভেজে নিব। মাছটা যেহেতু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব, তার জন্য পেঁয়াজটা আমি আগে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করা। তো এখন এটাও তেলের মধ্যে ভেজে নিব। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন বাটা। মাছ ভুনাতে তো আর তেমন কিছু লাগে না। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিব। এই পর্যায়ে মাছটাও আমার রান্না করা শেষ। তো এখন টমেটো টক রান্না করব, তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম পানি। পানিটা পরে দিলেও হয়, আমি একটু আগে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ, ফালি করা কয়েকটা কাঁচা মরিচ, আর একটু নেড়ে চেড়ে দিব। এই মৌসুমে টমেটো টকটা খেতে অনেক ভালো লাগে। টকটা চাইলে বাড়িয়ে কমিয়েও দেওয়া যায়, চাইলে আলগা তেঁতুলও ব্যবহার করা যাবে। আমি দিব না, এই টকই হবে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে বলক চলে আসছে, তো আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর টমেটো যেহেতু সিদ্ধ হইলে এটা চামড়া বা সিল্কা যাই বলেন, টমেটো থেকে আলাদা হয়ে যায়। তো আমি একটা ঘুটুন দিয়ে এখন ঘুটে টমেটোটা গালিয়ে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টমেটো গুঁড়ন দিয়ে ঘুটে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন বাগার দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে। এই টমেটোর টক রান্না করা অনেক সহজ। এটা চাইলে খালিও মাছ ছাড়াও রান্না করা যায়, সেম ডালের মতো। এখানে তো অনেকে সরিষাও দেয়, আমার কাছে তো সরিষা নেই। আমাদের গ্রামে যে রান্না করে তারা তো বাগারের মধ্যে সরিষাও দেয়। তো আমার কাছে যেহেতু নাই, পেঁয়াজ রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আস্তা কয়টা কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এই পর্যায়ে টমেটোর টক রান্না করা শেষ। এখন আমি লবণ চেক করে উঠিয়ে নিব। আজকের মতো এই ছিল রান্না বাড়া। যারা পাকা রাঁধুনি তাদের জন্য কোনো ব্যাপার না, এটা বেচালার ভাইয়াদের জন্য। রান্না শেষ করে আমার খাবারের মেনুতে দুপুরে আজ যা ছিল, অফ ক্যামেরায় আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সাথে থেকে এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।